যে খালি ভারত নয়, সারা বিশ্ব হতে, সারা বিশ্ব, অল ওভার ওয়ার্ল্ড, সকল যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন ওরা কোথায় গিয়েছেন? মক্কা শরীফ, মদিনা শরীফ। কেন না? হজ করতে। খেয়াল করবেন, হজ করতে গিয়েছে। এই হজ করা খালি গিয়ে কাবা শরীফটা, আল্লাহর ঘরটা তোয়াফ করে এলাম আর 2 রাকাত নামাজ পড়ে এলাম, এর নাম হজ নয়। বুঝুন, হজের বিভিন্ন ক্রিয়া আছে, বিভিন্ন পার্ট বা পার্ট ও অংশ আছে। যেমন কাবা শরীফেরও তোয়াফ করতে হবে, মাকামে ইব্রাহিমটাকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়তে হবে, সাফা মারওয়াতে দৌড়াতে হবে। আপনারা কেউ হজ করেছেন? এখানে আছেন কেউ? কি কেউ থাকলে একটু বলবেন, তাহলে বুঝতে সুবিধা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, একজন রয়েছেন, ইনশাআল্লাহ উনি বুঝতে পারছেন যে এই যে জিনিসগুলো, আপনারাও শুনে নেন, বুঝে নেন। সাফা মারওয়াতে দৌড়াতে হবে 7 বার, জমজম পানি পান করতে হবে, মুজদালিফায় যেতে হবে, মিনাতে যেতে হবে, এবং আরাফাত 9 জিলহজ আরাফাত, ওখানে গিয়ে আপনার খালি স্টে করতে হবে, খালি দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করুন, বসে দোয়া করুন, কায়মন বাক্যে আল্লাহকে ডাকুন। তারপরে ওখান থেকে ফিরবেন, ফের কি হবে? মিনায় 10 তারিখে কুরবানি। বুঝা গেল? এই সমষ্টিগত সব ক্রিয়া কার্যাদিগুলো নিয়ে তবে আপনার হজ পূরণ হবে, একটা হজ হবে, আপনি হাজি হবেন। এইবারে আসুন তো একটু ব্যাখ্যা করা যাক। আল্লাহর ঘর ঠিক আছে, হজ্জুল বাইত, আল্লাহ বলছেন আমার ঘরের হজ করো, ঠিক আছে। যখন আল্লাহ বলে দিলেন আল্লাহর ঘরের হজ করব, যেমন আমরা যদি আজান দেয় মসজিদের দিকে ডাকে, হাইয়া আলাস সালাহ, তোমরা নামাজের জন্য এসো, আমরা ওযু করে মসজিদে চলে আসি, নামাজ পড়ি। তো যখন হজ করার জন্য ডাকা হচ্ছে, তখন আমরা যাব, কাবা শরীফ তোয়াফ করব, বেরিয়ে চলে আসব। তাহলে আমরা যে মিনাতে যাচ্ছি এটা কি? মুজদালিফায় যাচ্ছি এটা কি? মাকামে ইব্রাহিমে যে নামাজ পড়ছি, মাকামে ইব্রাহিমটা কি? সাফা মারওয়াতে যে দৌড়াচ্ছি এটা কি? আরাফাতে যে ওখানে গিয়ে স্টে করছি, দাঁড়াচ্ছি, এটা কি? তো আজ এই যে জিনিসগুলো, সাফা মারওয়া, ওখানে আল্লাহ রাব্বুল আলামিনের কোন মানে খাস, যদি বোঝানোর জন্য বলছে, খাস রহমতের নাজিল হওয়ার কারণে যে ওখানে আমাদের যেতে বলা হয়েছে তা নয়। মুজদালিফাতে যে দৌড়ানো হচ্ছে 7 চক্কর, ওখানে যে হযরতে জিবরিল আল্লাহর খাস রহমত দান করেছিলেন, সেই জন্য আমরা যে চক্কর লাগাচ্ছি সেটা নয়। মাকামে ইব্রাহিমটা যে আল্লাহর কোন খাস রহমত ওখানে স্পেশাল ভাবে দান করেছিলেন, তার কারণে যা হচ্ছে সেটা নয়। এই হজটা যদি বুঝে যান, হজের ক্রিয়াকলাপ কার্যাদিগুলো যদি আপনি বুঝে যান, যেটা এখন ব্যাখ্যা করব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাদের গুরুত্বটা আপনারা বুঝে যাবেন। চলুন এবার একটা একটা করে বুঝুন। আপনার যখন আপনি কাবা শরীফের তোয়াফ করছেন, সেটা আল্লাহর ঘর, আলহামদুলিল্লাহ 100 বার 1000 বার সেটা সিজদা করব, তোয়াফ করব, কিন্তু হজের শর্ত হচ্ছে এই, কাবা শরীফ যখন 7 চক্কর মারবেন, আমি ওলি আল্লাহর চ্যাপ্টার হিসেবে বলছি, আমার বিষয় ওলি আল্লাহ, সেইটা বোঝানোর জন্য বলছি, আর এর উপরেই থাকবো ইনশাআল্লাহ। তো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে তোয়াফ করব। এখন আমরা যেমন এদিকে পশ্চিম দিকে নামাজ পড়লাম, কেন? ওদিকে কাবা আছে, সেই জন্য ওইটাকে আমরা সিজদা করলাম, কাবার দিকটাকে দিক হিসেবে আমরা নামাজ পড়লাম, কাবা আছে। তো আজ কাবা যখন আল্লাহর ঘর, কাবা তোয়াফ করব, চুমু খাবো, 2 রাকাত নামাজ পড়ো, বেরিয়ে চলে আসবো, কিন্তু না,
আল্লাহ পাক ওই কাবাকে তওয়াফ করার সাথে সাথে তিনি কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের যে স্থান, সেই স্থানটাকে, সেই মাকামটাকে, সেই প্লেসটাকে তোমরা নামাজের জায়গা বানিয়ে নাও, মুসাল্লা করে নাও, সেজদা করো সেখানে। তাহলে এইবারে মাকাম ইব্রাহিমটা কি আর ওটা কোথায় আছে? মাকাম ইব্রাহিমটা কি হযরত জিবরিল আলাইহিস সালামের কোন জিনিস? না। আল্লাহর কোন জিনিস? না। মাকাম ইব্রাহিমটা কি? মাকাম ইব্রাহিমটা হচ্ছে সেই পাথর, যে পাথরের উপরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাম তিনি কি করেছিলেন? কাবা শরীফটাকে তৈরি করেছিলেন। যখন কাবা শরীফটাকে তিনি তৈরি করলেন, কমপ্লিট হয়ে গেল ওই পাথরের উপরে দাঁড়ানোর পরে, এইবারে কাবা যখন কমপ্লিট হয়ে গেল, পাথরটা সিঁড়ি হিসেবে ব্যবহার হয়েছিল। এইবারে কাবা যখন তৈরি হয়ে গেল, পাথরটার আর দরকার নেই। হযরত ইব্রাহিম কি করলেন? নেমে আসবেন পাথর থেকে। যেমন আমরা মিস্ত্রিদের দেখি যখন ঘর ঢালাই হয় সিঁড়ি লাগিয়ে করে, যখন ঘর তৈরি হয়ে যায় সিঁড়িটা সরিয়ে দেওয়া হয়, তো সেই রকম পাথরটা কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি পাথরটাকে হুকুম দিলেন, হে পাথর, এতক্ষণ তোর বুকের উপরে দাঁড়িয়ে আমার খলিল ইব্রাহিম আমার ঘরটাকে তৈরি করেছে, সুতরাং এই ঘর যেহেতু আমার হুকুম অনুযায়ী করেছে, এই ঘরের সাথে সাথে ইব্রাহিম যে পাথরটার উপরে দাঁড়িয়ে আজ এই ঘর করেছে, আমি নিশানি হিসেবে ওই পাথরটাকেও রাখতে চাই এই ঘরের সাথে কিয়ামত অবধি। সুতরাং তার জন্য আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি তোমার বুকটাকে নরম করে দাও, ইব্রাহিমের পায়ের দুটো ছাপ তোমার বুকে গেঁথে নাও। ইব্রাহিম নেমে যাওয়ার পূর্বে, এইবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পা ওই নরম পাথরের উপরে নেমে যাওয়ার পূর্বে বসে যায়। বসে যাওয়ার পরে উনি যখন নেমে গেলেন, পাথরটা আগের মতো ফের হার্ড হয়ে গেল, আর ওই পায়ের দুটো ছাপ পাথরের বুকে সেদিন থেকে আজ অব্দি পড়ে আছে, আর আজ থেকে কিয়ামত অব্দি যতদিন কাবা থাকবে পড়ে থাকবে। তো ওইটাকে মাকামে ইব্রাহিম বলা হয়। খুব খেয়াল করো, যারা কাবার ছবি দেখেছেন, কাবায় গিয়েছেন, ক্যালেন্ডার দেখবেন, কাবা শরীফের জাস্ট কাছেই একেবারে ঘেরা আছে, কাঁচ দিয়ে ঘেরা আছে। ওটা কি? ওটাই ইব্রাহিম আলাইহিস সালামের ওই পাথর, যে পাথরের উপরে পা দিয়ে ইব্রাহিম আল্লাহর ঘর তৈরি করেছেন। আর আল্লাহ কি বলছেন এইবারে? কোরআনের হুকুম, যে ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, এই তোমরা যারা আমার ঘরের হজ করতে আসবে, হজ করতে আসার পরে তোমরা ঘর তওয়াফ করার পরে আমার ওই ইব্রাহিমের পাথরটাকে তোমরা সেজদা নামাজের জায়গা করে নেবে। মর্যাদা দেখুন। ইব্রাহিম খোদা? কে খোদা? হযরত ইব্রাহিম কি খোদা? খোদা নয়, নবী। উনি ফেরেশতা নয়, উনি নবী। আর ওনার পায়ের ছাপের মর্যাদাটা দেখুন কত বেড়ে গেল। একজন নবীর পায়ের ছাপের মর্যাদা, যে কিয়ামত অবধি মানুষ যত হজ করতে যাবে, সালেম হোক আর মাওলানা হোক আর মৌলভী হোক, যারা সকলে ওই পাথরটাকে সামনে রেখে তার নামাজ পড়তে হবে। কিভাবে তাও বুঝিয়ে দিচ্ছি। সাপোজ ধরুন এটা খানায় কাবা, এটা খানায় কাবা, এটা আপনি কি করলেন? 7 তওয়াফ করলেন। 7 তওয়াফ করার পরে এইবারে মাকামে ইব্রাহিমটাকে সামনে রেখে নামাজ পড়তে হবে। এইবারে সাপোজ ধরুন মাকামে ইব্রাহিম এই যে, আপনি এতক্ষণ এর মধ্যে থেকে চক্কর লাগাচ্ছিলেন, এইবারে 2 রাকাত নামাজ পড়তে হবে। 2 রাকাত হচ্ছে হজের রুকন, না নামাজ পড়লে আপনার হজ হবে না। তা নামাজটা কিভাবে পড়তে হবে দেখুন, আল্লাহ যে হুকুম দিয়েছে কোরআনে, যদি আপনি 7 চক্কর মেরে আসার পরে এই সাইড করে যদি কাবার দিকে নামাজ পড়েন, এই সাইড করে পড়েন, এই সাইড করে পড়েন, আপনার নামাজ হবে না, হজই হবে না। বুঝে নেন কি করতে হবে? এমন ভাবে দাঁড়াতে হবে আপনাকে
যেন এই মাকামে ইব্রাহিমকে সোজাসুজি তীর বরাবর একদম সমান হয়। আপনি এখানে দাঁড়িয়ে আপনি কাবাকে সমান্তরাল ভাবে এই মাকামে ইব্রাহিমটাকে নিয়ে আসবেন। সাইডে এসে মাকামে ইব্রাহিমকে ডানে বামে বাদ দিয়ে যদি নামাজ পড়েন, আপনার নামাজ হবে না, আপনার নামাজ হবে না। তো ঠিক ছিল, আমি বোঝানোর জন্য করছি, রাখেন। তো নামাজ হবে না যদি মাকামে ইব্রাহিমটাকে সাইডে করে দেন। মাকামে ইব্রাহিমটা কি? মাকামে ইব্রাহিমটা হচ্ছে হযরত ইব্রাহিম নবীর পায়ের ছাপ। তাহলে দেখুন, 5 লাখ টাকা খরচ করে গিয়ে হজ আল্লাহর ঘরে চক্কর লাগানোর পরে আপনি কোথায় নামাজ পড়ছেন? হযরত ইব্রাহিমের পায়ের ছাপটাকে সামনে রেখে কাবার দিকে নামাজ পড়ছেন। অর্থাৎ আপনি আপনার কাবা মাঝখানে মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিমটা কি? হযরত ইব্রাহিমের পায়ের ছাপ। তাহলে আজ যারা বলে যে ওলি আউলিয়া বুজুর্গানে দিন, আল্লাহর যারা মেহবুব বান্দা, তাদের কোন রকম গুরুত্ব নেই ইসলামে, হ্যাঁ? তাহলে এবার আপনি বুঝুন, হজ থেকে বুঝুন যে একটা পায়ের ছাপ ইব্রাহিম আলাইহিস সালামের 4000 বছর ধরে ওখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আখিরি উম্মত আমাদেরকে হুকুম দিয়েছেন, ওটাকে তোমরা সেজদার জায়গা বানিয়ে নাও। তাহলে আজ আমরা যখন মাকাম ইব্রাহিমটাকে হজ করতে গিয়ে সেজদা বানিয়ে নিচ্ছি 5 লাখ টাকা খরচ করে, এইবারে সেই ইব্রাহিমের আওলাদ আমাদেরই হুজুর পাক 4 নম্বর থেকে নিয়ে মঙ্গলকোট শরীফ থেকে নিয়ে 4 নম্বর পূর্ণিয়া শরীফ, মেদিনীপুর শরীফ পাক, এনারা কারা? হযরত ইব্রাহিমেরই আওলাদ, আওলাদ ইব্রাহিম, আওলাদ ইসমাইল এনারা। তাহলে 5 লাখ টাকা খরচ করে যদি সেখানে গিয়ে মাকাম ইব্রাহিমের ধারে যদি 2 রাকাত নামাজ না পড়লে হজ না হয়, যদি ওখানে তাজিম করতে হয়, ওখানে নামাজ পড়তে হয়, তাহলে এটা কি? এটা পায়ের ছাপ। ওটা ইব্রাহিম আলাইহিস সালাম না, ইব্রাহিম নন। ইব্রাহিম আলাইহিস সালাম তো চলে গিয়েছেন 5000 বছর আগে। ওটা পায়ের ছাপ। তো ওনার রেখে যাওয়া পাথরের বুকে পায়ের ছাপের যদি এই গুরুত্ব হয় যে সারা বিশ্ব মুসলিম, যারা হারাম বলে তারাও গিয়ে সেজদা করছে, যারা নাজায়েজ বলে তারাও গিয়ে সেজদা করছে, যারা জায়েজ বলে তারাও গিয়ে নামাজ পড়ে সেজদা করছে, তাহলে পায়ের ছাপের যদি এই গুরুত্ব হয়, তাহলে পায়ের গুরুত্ব কত হবে? কদমের গুরুত্ব, অরিজিনাল পায়ের গুরুত্ব কত হবে? আর পায়ের গুরুত্ব যদি কত হয়, তাহলে যারা পাওয়ালা, সেই পাওয়ালা ইব্রাহিম আলাইহিস সালাম, এনাদের গুরুত্ব কত হবে? আর এনাদের মাথার গুরুত্ব কত হবে? এবার আপনি চিন্তা করুন। পায়ের গুরুত্ব যদি এই হয়, সারা বিশ্ব মুসলিম কি ওনাদের পায়ের কাছে পাথরে সেজদা করছে, যদি এই হতে পারে, তাহলে ওনার আওলাদ যারা আমরা সচক্ষে দেখছি, এখান থেকে আপনার বাগদাদ শরীফ থেকে এসছে, হামাস শরীফ থেকে এসছেন, আমার হুজুর ইব্রাহিম আলাইহিস সালাম খলিল নবী আলাইহিস সালামের বংশধর এনারা। এনারা ইব্রাহিমি, এনারা ইসমাইলি, এনারা মুহাম্মাদি, এনারা আলবি, এনারা হাসানি, এনারা হোসেনি আওলাদ। অ্যাকচুয়ালি এনারা কারা? ইব্রাহিম ও ইসমাইলি আওলাদ, যাদের আব্বা হুজুরের পায়ের ছাপ আজ কাবার ধারে রাখা আছে। সেই পায়ের ছাপে গিয়ে সারা বিশ্ব মুসলিম মাথা নত করে সেজদা করছে। কই ওখানে, এখানে যারা শিরক বলে ওখানে গিয়ে নামাজ পড়ে আসছে, জিজ্ঞাসা করবেন কিছুদিন পরে হজ থেকে তো ফিরবে সব, হজ থেকে ফিরলেই আপনারা ধরবেন, বলে দিচ্ছি, আপনারা ধরবেন। যাই মাকাম ইব্রাহিমটা কি ওখানে নামাজ পড়েছিল? বলো কেন? কি ওখানে তো ইব্রাহিম নেই? ইব্রাহিম থাকলেও কি ইব্রাহিম তো খোদা নন যে তোমরা ওখানে ওনার জন্য 2 রাকাত নামাজ পড়বে? হ্যাঁ, ওনার পায়ের ছাপে নামাজ পড়ে এসছো। তা পায়ের ছাপে যদি নামাজ পড়লে তোমার হজ হয়, আর না পড়লে যদি হজ না হয়, তাহলে স্বয়ং ইব্রাহিমের যে ব্লাড, ইব্রাহিমের যে রক্ত, ইব্রাহিমের যে আওলাদ আমরা মাথার তাজ মনে করি আমাদের মুর্শিদ, তাদের কদম চুমু খাওয়া কি শিরক হতে পারে? হারাম হতে পারে? নাজায়েজ হতে পারে? কখনোই নয়। তাহলে এইবারে আসুন, এটা গেল মাকামে ইব্রাহিম। সাফা মারওয়া, সাফা মারওয়া ঠিক আছে, মাকামে ইব্রাহিমটা একটা নবীর সাথে সম্পর্ক, মেনে নিচ্ছি কিছুক্ষণ, যে নবীর সাথে সম্পর্ক বলে আল্লাহ মূল্য বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সাফা মারওয়াটা কি? 2টো পাহাড়। ওই সাফা মারওয়া পাহাড়ের থেকে তো বড় বড় পাহাড় আমাদের ভারতে রয়েছে, নেপালে রয়েছে, ইংল্যান্ডে রয়েছে, আমেরিকায় রয়েছে, কত বড় বড় পাহাড়, দার্জিলিং এ রয়েছে, এভারেস্ট রয়েছে, সব তো আল্লাহ তৈরি করেছেন। সাফা মারওয়ারও তৈরিকারক আল্লাহ,
আর এভারেস্টেরও তৈরি কারক আল্লাহ। কিন্তু আল্লাহ কখনো বললেন না যে আমি সব থেকে যে বড় পাহাড় এভারেস্ট তৈরি করেছি, তোমরা ওখানে গিয়ে 7 চক্কর লাগিয়ে এসো, ওটা আমার তৈরি। বুঝে যাবে ওলি আল্লাহদের জিনিসটা আমি খুব গুরুত্ব সহকারে আপনাদের বোঝাচ্ছি, বলেননি। কিন্তু দুটো ছোট পাহাড় মক্কার বুকে কাবার কাছে সাফা মারওয়া, এই দুটো ছোট পাহাড়ে আল্লাহ বললেন চক্কর লাগাও, আর যদি চক্কর না লাগাও তোমার হজ হবে না, হজই হবে না, 5 লাখ টাকা বেকার। কাবা কিন্তু তোয়াফ হয়েছে আপনার, কাবার দিকে নামাজ হয়েছে আপনার, সবকিছু হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আপনার হজ হবে না যতক্ষণ না আপনি সাফা মারওয়ার মাঝখানে 7 বার দৌড়াবেন, এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক আসবেন। কেন? আপনারা বলবেন যে মৌলানা সাহেব, হযরতে হাজেরা আলাইহিস সালাম উনি ওনার শাহজাদা হযরত ইসমাইল আলাইহিস সালামের জন্য দৌড়িয়েছিলেন। সেটা কিসের জন্য? পানি আনার জন্য। তো পানি এখান থেকে দাঁড়িয়ে দেখছেন ওখানে পানি ঝর্ণা নামছে, ওখানে গেলেন দেখলেন মরিচিকা, ওখান থেকে ফের এই সাফা এলেন দেখলেন মরিচিকা, ফের সাফা থেকে ফের মারওয়া মরিচিকা। উনি মরিচিকার পিছনে দৌড়ালেন পানি ভেবে, তারপরে ওখান থেকে নেমে এসে দেখলেন ওনার শাহজাদা পায়ের আঘাতে আল্লাহ পাথর টুকরো করে দিয়ে তার মধ্যে থেকে জমজম ফুটিয়ে তুলেছেন। উনি আর সাফা মারওয়ায় গেলেন না। কি করলেন? এই পানিটা প্রবাহ হয়ে বয়ে যাচ্ছে, একটা মায়ের জবানের তাসির দেখুন। উনি নবী নন, একটা মা, উনি নবী নন, নবীর স্ত্রী আবার নবীর মা, উনি ওলি। বলি দেখছেন পানিটা বয়ে চলে যাচ্ছে, পানি ওয়েস্ট হচ্ছে, আর আরবের বুকে মরুভূমির বুকে যদি পানি পাওয়া কষ্টকর ব্যাপারের, এই আল্লাহ না চাইতে পানি দিয়েছেন, আমি এত ছুটেছি পানি পাইনি, তাহলে এই পানিটা তো বয়ে গেলে ক্ষতি হবে। উনি কি করলেন? চারিদিকে, আমরা জমজম বলি না, জমজমের মানেটা শোনেন, আর কার মুখ থেকে উচ্চারিত হয়েছে শোনেন। জমজমটাকে উনি নুড়ি পাথর দিয়ে চারিদিকটাকে ব্যারিকেড করে দিলেন, ঘিরে দিলেন, দিয়ে বললেন জমজম স্টপ স্টপ স্টপ, থেমে যাও থেমে যাও। তার মানে এবারে ওই যে পানিটা প্রবাহ হয়ে চলে যাচ্ছে ঝর্ণা রূপে, ওটার ঝর্ণা রূপে গেল না, ওটা ওর মধ্যে থেকেই বারবার উঠছে আর নামছে, উঠছে আর নামছে, যেমন তলায় থেকে উঠছে ফের ঘুরে তলার দিকে চলে যাচ্ছে। এই অবস্থায় জমজম পাটটা আজও আছে। তো আজ যদি উনি ওই পাথরের স্টোন ব্যারিকেড না দিতেন ওই সময়, তাহলে দয়ার নবী বলেছিলেন সারা পৃথিবীর পানির সাথে এই জমজমের পানি মিশে যেত। উনি বলার কারণে পানিটা ওখানেই থেমে গেল। তাহলে উনি কে? উনি একজন ওলি। উনি কে? একজন নবীর স্ত্রী। উনি কে? একজন নবীর মা। উনি ওলি। আর আল্লাহ এইবারে বলে দিলেন, এই যারা আমার হজ করতে আসছো, 5 লাখ টাকা খরচ করে খালি কাবার তওয়াফ করে বাড়ি গেলে হবে না, আর জমজম খেয়ে বাড়ি গেলে হবে না, নিয়ে গেলে হবে না, হজ হবে না। কি করতে হবে? না ওই সাফা আর মারওয়াতে দৌড়াও, 7 বার দৌড়াও, 7 চক্কর লাগাও। এইবারে আপনি যদি বলেন আল্লাহর কাছে, আল্লাহ গো, হযরতে হাজেরা তো দৌড়েছিলেন পানি ছিল না বলে, ওই জন্য দৌড়ালেন, আর আমার কাছে তো এখন গ্যালনকে গ্যালন, লিটারকে লিটার আল্লাহ গো পানি আছে, এখন পানির অভাব নেই, সুতরাং কেন দৌড়াবো? তখন আল্লাহ বলবেন, এই বান্দা, এখন পানি থাক আর না থাকে এখন আমার দেখার দরকার নেই, আমি দেখবো তখন আমার এক মাহবুব বাঁধি, আমার এক ওলি, উনি যে দৌড়েছিলেন, ওনার ওই স্মৃতিটাকে আজও তোমরা জাগ্রত করে রাখো, আজও জাগ্রত করে রাখো স্মৃতিটা। আমি চাই যে আমার এক মাহবুব বাঁধি, আমার এক ওলিয়া বাঁধি, যে নিজের বাচ্চার জন্য দৌড়েছিল পানির, সুতরাং এইটা আজ আমি তোমাদের জন্য ফরজ ও রুকন করে দিলাম হজের। তোমরা আসবে, ওখানে দৌড়াবে, যদি না দৌড়ায় তোমার হজ হবে না। তাহলে ওখানে একজন ওলির স্মৃতি পালন করছে কিনা, এর নাম হজ, এর নাম ইবাদত, এর নাম বড় ফরজ হজ। চিন্তা করুন, এটা হজের পাঠ। আমি বলছি এইবারে আসুন আরাফাতে চলুন। আরাফাত, আরাফাতটা কি?
ওখানে কি আল্লাহর কোন খাস রহমত নাজিল হয়েছে যে ওই জন্য আমাদের আরাফাতে ঘুরে আসতে হয় না? আরাফাতের মানেটা, আরাফাতের মিনিংটা হচ্ছে পরিচিতি ঘটা, পরিচয় লাভ করা, সাক্ষাৎ লাভ করা। তো হযরতে আদম যখন জান্নাতে ছিলেন, হযরতে আদম ও হাওয়া ওনারা যে গন্ধুম ফলটা খেলেন শয়তানের প্রলোভনে, এবং সেই শয়তানের প্রলোভনে পড়ে গন্ধুম ফল খাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদের সকলকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। আমি খুব জিম্মাদারির সাথে বলছি, যে ওয়ার্ড কখনো শোনেনি আজকে শুনে যাবেন। হযরতে আদমকে পাঠালেন শ্রীলঙ্কায়, ভারতের শেষ সীমানা। হযরতে মা হাওয়াকে পাঠালেন জেদ্দায়। আর শয়তান যে বড় আসামি, হযরতে আদমকে পদস্খলন করিয়েছে শয়তান। তার শয়তানটা কি জান্নাতে রয়ে গিয়েছিল নাকি? না, শয়তানটাকেও আল্লাহ ঘাড় ধাক্কা মেরে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে। কোথায় পাঠিয়েছে জানেন? কেউ শুনেছেন কোথায় পাঠিয়েছে? কেউ বলতে পারবেন? শুনে নেন কোথায় পাঠিয়েছে। উইথ রেফারেন্স আমি বলবো, মগরাহাট তবলিগি জামাতের সেন্টার, আমাদের দক্ষিণ 24 পরগনার মগরাহাট। সেই মগরাহাট থেকে কিছুদিন পূর্বে একটা কিতাব বেরিয়েছিল, দোজখের আযাব ও বেহেশতের শান্তি বলে। ওই কিতাবে লিখেছিল প্রথম প্রিন্টে যে বাবা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায় ও শয়তানকে ফেলা হয়েছে দেওবন্দে। খুব জিম্মাদারির সাথে বলছি, যদি কেউ বলেন আমার ফোন নাম্বার রেখে নেবেন, আমি আপনার সেই ফটো বই থেকে তুলে আপনার আমি পাঠিয়ে দিতে পারবো, পেজ নাম্বার সহ একেবারে। তো আজ দেওবন্দে শয়তানকে ফেলা হলো, এটা কেউ বলে না গাদ্ধারে আসবে বলে, খালি আদম আর হাওয়ার গল্পটা শোনায়। তা শয়তান তো দোষী। শয়তানটা কি জান্নাতে রয়ে গেছে? না, তাকেও ফেলা হয়েছে দুনিয়ায়। কোথায় ফেলা হলো সেটা তো কেউ বলে না। শুনে যান, সেটা হচ্ছে দেওবন্দে ফেলা হয়েছে। এইবারে কি হলো, হযরতে আদম আলাইহিস সালাম কাঁদতে থাকেন, কাঁদতে থাকেন, মা হাওয়াও কাঁদতে থাকেন। জান্নাতে ছিলেন, কত আরাম আয়েশ। এইবারে দুনিয়ায় যখন এলেন, এইবারে হযরতে আদম আলাইহিস সালামের হুকুম হলো, আদম যাও ঘর তৈরি করো আর ঘরের হজ করো। তো এইবারে যখন হযরতে আদম গেলেন, যাওয়ার পরে হযরতে মা হাওয়ার সাথে দেখা হলো। ওই দুজনই মানুষ দুই কোলে পড়ে আছে, একজন আল্লাহর নবী আর একজন নবীর স্ত্রী, আল্লাহর ওয়ালি। বলি, এটা তো কোনো সন্দেহ নেই। তো এইবারে কি হলো, আমাদের মা ওনাদের সাক্ষাৎ কোথায় ঘটলো? ওই ময়দানে ঘটলো, যে ময়দানটার নাম হচ্ছে আরাফাত। আরাফাত মানে পরিচিতি ও সাক্ষাৎ লাভ করা স্থল, ওই জায়গাটা। আর ওই জায়গাটায় গিয়ে দাঁড়ানোর নামটাই হচ্ছে আপনার হজ। চিন্তা করুন, তাহলে হজটা কি হলো? আল্লাহর মাহবুব বান্দারা সেখানে পরিচিতি লাভ করেছিলেন, সাক্ষাৎ হয়েছিল। ওই সাক্ষাৎকার স্মৃতি আপনার ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। তাহলে যারা বলে ওলি আল্লাহ বলে কোনো চ্যাপ্টার নেই ইসলামে, তাহলে ওরা যদি এই হজটা কমপ্লিট বুঝে যায়, তার মুমিন হয়ে যাবে, পাক্কা মুমিন হবে। কিন্তু আজ কত বড় বড় হতভাগা দুনিয়া বাস করছে দেখুন। পীর, অলি, আউলিয়া, গৌস, কুতুব, মিলাদ, কিয়াম, ফুল, চাদর, উরুস সবকিছু মানত, কিন্তু তারা এমন কুচক্রে পড়ে হজ করতে চলে গেল। হজ করে ঘুরে আসার পরে এখানে এসে এই জিনিসগুলোকে পুরোপুরি বলছে হারাম, শিরক, বেদাত, নাজায়েজ। কেন না? আরবে এগুলো তো হয় না, এখানে কেন হচ্ছে? আরবে ওলি আল্লাহ বলে কিছু নেই, মাজার নেই, ওলি আল্লাহ বলে কিছু নেই, উরুস বলে কিছু নেই, ফুল, চাদর, নজর, নিয়াজ, ওলি আল্লাহ কোনো কিছু নেই, এখানে কেন হচ্ছে? চিন্তা করুন, আরবে মাজার নেই, কাবার ধারে যে হযরত ইব্রাহিমের পায়ের ছাপ আছে, ওটা কি? ওইটাই বোঝো, তোমার ঈমান চলে আসবে। তুমি নিজে ওখানে নামাজ পড়ে এসছো কিন্তু বুঝতে পারোনি, তাহলে বুঝুন এখানে থাকতে মুমিন ছিল, ওখান থেকে যখন ঘুরে এলো বেঈমান হয়ে গেল, ওয়াহাবি হয়ে গেল। আর ওরাই এসে আপনাদের টিচিং দেয়, ওরাই এসে আপনাদের বিভিন্ন জায়গায় ডেকে নিয়ে যায়, দলবদ্ধ ভাবে গ্রামে গ্রামে, মসজিদে মসজিদে ভাই ঈমান লুট করছে। আপনারা সাবধান। এইবারে আসুন, এইবারে কুরবানিটা কি? শয়তানের পাথর মারাটা কি? এও তো ওই খেলা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে হুকুম দেওয়া হলো, হে ইব্রাহিম, তুমি তোমার প্যারা বস্তুকে কুরবান করো। উনি প্রথম দিন
শতাধিক উট কুরবান করলেন, তারপরে ফের হুকুম হলো, ফের করলেন, তারপর বলেন পিয়ারা জিনিস, উনি তো নবী, ইশারা বুঝে গেলেন যে উটের কারবার নয়, এখানে আমার পেয়ারা লাগতে জিগার, মানে আমার ছেলে ইসমাইলকে কুরবানি চাইছে আল্লাহ। ঠিক আছে, দেওয়া হলো। এইবারে যখন উনি ছেলেকে নিয়ে যাচ্ছেন, সর্বপ্রথম ছেলের ওপিনিয়ন জানছেন। ছেলে, হে আমার শাহজাদা ইসমাইল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার পুত্র শাহজাদা, এই নয় যে উনি স্বপ্নে দেখলেন আর এসে জবাই করে দিলেন, তা নয়। নবী প্রত্যেকটা কাজ ক্রিস্টাল ক্লিয়ার হওয়া চাই। উনি কি করলেন, ছেলেকে ডাকলেন, বাবা দেখো আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করছি। একটা ছেলের সামনে বাবা বলছে, চিন্তা করো, তা তুমি কি মনে করো? ফানজুর মাজা তারা, তুমি কি মনে করো, তোমার ওপিনিয়নটা কি? তখন ওনার ছেলে, ওনার শাহজাদা নবী ইবনে নবী, উনি কি বলছেন, আমাদের হুজুর পাকরা যেমন গৌস ইবনে গৌস, আলী ইবনে আলী, এইরকম উনি ছিলেন নবী ইবনে নবী। হযরত ইসমাঈল বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। এ আমার আব্বা, আপনাকে আল্লাহ যা হুকুম দিয়েছেন ওইটাই আপনি করুন, আর আমার ব্যাপার যতদূর রইল, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশালী হিসেবে পাবেন, কোন রকম অধৈর্য পাবেন না। ব্যাস, এইবারে কি হলো, উনি সাজিয়ে গুছিয়ে নিয়ে যাচ্ছে। শয়তান এবারে গেল কোথায়? হাজরার কাছে। হাজরা কি বলছে, এই হাজরা, ইসমাইল কোথায়? বলে ইসমাইলকে নিয়ে ওনার আব্বা একটু বেড়াতে গেছে। বলে বেড়াতে যাইনি, জবাই করবে বলে নিয়ে গিয়েছে। হযরত হাজরা তুলে মারলেন পাথর। মরদুদ, বাপ কখনো ছেলের জবাই করে? শয়তান ওই পাথরকে পালালো। প্রথম ইসমাইলের কাছে আছে, ইসমাইল কোথায় যাচ্ছ? শয়তান মানুষ রূপে এসে বলছে, গল্প নয়, পুরোপুরি কোরআন আর হাদিস আর ব্যাখ্যার তাফসীর হচ্ছে আপনাদের সামনে। এই আপনার চ্যাপ্টার বুঝতে পারলে পুরো ওলি আউলিয়া চ্যাপ্টার ক্লিয়ার হয়ে যাবে। ইসমাইল কোথায় যাও? আব্বার সাথে যাচ্ছি বেড়াতে, আব্বা নিয়ে যাচ্ছে। বলে না না, মাথা খারাপ নাকি, তোমার আব্বা জবাই করবে তোমাকে। হযরত ইসমাইল পাথর তুললেন, মারলেন। মরদুদ, বাপ কখনো ছেলেকে জবাই করে? শয়তান ওখান থেকে হেরে সরে পড়লে এবার ইব্রাহিমের কাছে গেল। ইসমাইলের কাছে পারলো না, হাজারের কাছে পারলো না, এবার ইসমাইল, আপনার ইব্রাহিম। ইব্রাহিম, একটা কথা আমি তোমার বলি, শোনো। কি বল? না দেখো, তুমি তো স্বপ্ন দেখেছো না, স্বপ্ন তো সত্য মিথ্যা হতে পারে, আর একবার দেখেছো বলে তোমাকে নিজের ছেলেকে কোরবানি করতে হবে? চিন্তা করুন কিভাবে ওনাকে পদস্খলন করার চেষ্টা করছে শয়তান বারে বারে। হযরত ইব্রাহিম পাথর তুললেন, মারলেন। এইবারে আসুন, দুইজন নবী, একজন ওলিয়া, মহিলা ওলি, তিনজন মিলে শয়তানকে পাথর মারলেন। আর আজও যারা হজে যায়, আজ সে শয়তানও নেই যে ধোকা দিচ্ছে, ইব্রাহিমও নেই, ইসমাইলও নেই, হাজরাও নেই, কিন্তু আমাদের সেই কাজটা করতে হচ্ছে। শয়তানকে পাথর মারার স্মৃতিটা এখনো আমাদের জাগ্রত করতে হচ্ছে। কি করতে হয় কিনা? ওখানে ওই জায়গাটা এইরকম আপনার স্ট্যাচু করে রাখা আছে, নাকচোখহীন একটা স্ট্যাচু, বড় শয়তান, মেজ শয়তান, ছোট শয়তান, বোঝা গেল? এই শয়তানকে পাথর মারে। তা ভাই, পাথর কেন মারবেন? 4000 বছর আগের ঘটনা তো হয়ে গিয়েছে, এখন পাথর মারছেন কেন? শয়তানকে পাথর মারছেন কি জন্য? শয়তানকে আপনার সাথে কোনো খারাপি করে ধোকা দিয়েছে? আপনি তো হজে গিয়েছেন, হজে গিয়ে তো মারামারি করে নাকি? হ্যাঁ, আপনি কেন করছেন? কিন্তু শরিয়ত বলছে যদি ওই শয়তানকে পাথর না মারেন, এখনো সেই রূপক হিসাবে, সেই স্মৃতি হিসেবে না মারেন, সেই স্মৃতিটাকে পুনরুজ্জাগরণ না করেন, আপনার হজ হবে না। আপনার হজ হবে না। তাহলে কি বোঝা যায়? এই স্মৃতিটা থেকে আমরা কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম? বহুদিন পূর্বে, বহু বছর পূর্বে, খালি ছোটবেলায় আমার নয়, আমার বাপ দাদার 14 পুরুষ থেকে আমরা এই দরবার শরীফের সাথে রিলেটেড, আমার হুজুর পাকের গোলাম। তো আমার যেখান থেকে জ্ঞান হয়েছে সেখান থেকে আসা যাওয়া, মালিক পাকের কদম পাকে পড়ে আছিলাম, তারপরে পাস করলাম মালিক পাকের কদমে, এখন মালিক দয়া করেছেন। তো ছোট মালিক পাক, আমার হুজুর বর্তমান আকা, এই হজের ব্যাপারে একটু কথা হচ্ছিল বহু বছর পূর্বে, আর 15, 20, 25 বছর পূর্বে। তো মুর্শিদের কথা কিছু রয়ে যায় মাথায়। তো হুজুর বলেছিলেন যে মাওলানা,
একটা কথা বলো তো। আমি বলি জি হুজুর বলেন। বলে সবাই যে হজ করতে যায়, হজ করতে গিয়ে শয়তানকে পাথর মারা ব্যাপারটা কি? আমি বলি হুজুর ওই যে শয়তান ধোকা দিয়েছিল সেই জন্য মারা হয়। ইসমাইল ও ইব্রাহিম এনারা মেরেছিলেন। বলে আজও মারা হয় কেন? এর থেকে কি শিক্ষা? আরে হুজুর সেটা আপনি ভালো জানেন, মালিক আপনি বলেন। আমরা তো রূপক হিসেবে আজও করে যাই। বলে শিক্ষাটা হলো এই যে ওখানে পাথর মারার সাথে সাথে নিজের ইমানটাও এলাকাটা দেখতে হবে যে আমি দিনদার হয়ে থাকবো। ওখানে যেমন শয়তান ছিল ইব্রাহিমের শত্রু, ইসমাইলের শত্রু, হাজরার শত্রু, শয়তানকে মেরেছিলেন এনারা। তো আজও খালি ওখানকার শয়তানের পাথর মারলে হবে না। ওখানে শয়তান আছে আরবে, কেন ইন্ডিয়ায় শয়তান নেই? কি ভাই খালি আরবেই শয়তান আছে? এখান থেকে 5 লাখ টাকা খরচ করে খালি আরবে পাথর মারতে যান, আপনার আশেপাশে ঘরের ধারে বাড়ে কেউ নেই শয়তান? তাহলে এখানকার শয়তান গুলোকেও ওই রকম ভাবে ট্রিট করতে হবে। যেমন আপনি আরবে মেরে যাচ্ছেন, ওই শিক্ষাটা বহন করে এখানে আসতে হবে। এখানে আসার পরে আপনার ইমানের উপরে যে হামলা করবে তার ওই রকম কষাঘাত করুন, যে আপনার ওলি আউলিয়া বুজুর্গানে দিন আহলে বায়াতের সাথে আপনার সম্পর্কটা কেটে দেবে, সেই শয়তানদেরকে ওইভাবে কষাঘাত করুন। হুজুর এইটা বোঝাতে চেয়েছেন যে যেখানে শয়তান থাকবে, যে তোমাকে মিসগাইড করবে, যে তোমাকে সত্য রাস্তা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করবে, তাকে ওইভাবে থ্রেড করতে হবে। এইটাই হচ্ছে শিক্ষা, 5000 বছরের পুরানো শিক্ষা। এই নয় 5000 টাকা খরচ করলাম, খালি ওখানে গিয়ে পাথর মারলাম আর চলে এলাম। ওর থেকে শিক্ষাটা নিয়ে আসতে হবে। কি শিক্ষা? যে আপনার ইমানের উপরে হামলা করবে। উরুজ শরীফের সময় যখন আসবে, যেও না, ফুল চাদর করো না, মিলাদ কিয়াম করো না। এই মুহররম শরীফ আসছে, আর তো 25 দিন এরকম বাকি মুহররম পাক। তখন এইবারে খবরদার এসব করো না। এই মাতো, ये झंडा पाक, ये खिचड़ी, ये नजर, ये नियाज, ये महफिल, ये হোসেন হোসেন করা, এগুলো করো না। তখন আপনারা কি করবেন? কি করবেন? সেই ইব্রাহিমী সুন্নতটাকে পালন করবেন। বোঝা গেল? সেই ইব্রাহিমী সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাম খালি ঘর আল্লাহ তৈরি করেননি, উনি শয়তানকে মেরেছিলেন, সাক্ষাৎ মেরেছিলেন। তো আপনাদের আশেপাশে যে সমস্ত শয়তানরা ঘুরে বেড়ায়, এগুলো নিষেধ করে, ওদেরকেও আপনি এইভাবে থ্রেট করবেন। খবরদার। কিন্তু আজ সময় যেহেতু পাল্টে গিয়েছে, মারামারি কাটাকাটি হাতাহাতি করার কোনো দরকার নেই। খালি কি করবেন? তার থেকে সম্পর্ক ছেদ করে নেবেন। যে না, जो हुसैन का नहीं वो मेरा नहीं, जो मेरे मुर्शिद का नहीं वो मेरा नहीं, जो मेरे गौस का नहीं वो मेरा नहीं, जो मेरे रसूल का नहीं वो मेरा नहीं। खलास, हट जाओ। তুমি আলাদা, আমি আলাদা, তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। তোমার রাস্তা হচ্ছে ডাইরেক্ট আল্লাহকে পাবো, আর আমার রাস্তা হচ্ছে ইনডাইরেক্ট, ভায়া দিয়ে আল্লাহকে পাবো। ভায়ার মধ্যে কারা কারা আসবে? ভায়ার মধ্যে আসবে রসুল আসবেন, আহলে বায়াত আসবেন, পাঞ্জাতনে পাক আসবেন, হুজুর গৌস পাক আসবেন, ওনার আলা আওলাদ পাকরা আসবেন, আমার হুজুর পাকরা আসবেন। এনারা হলেন ভায়া। আল্লাহ রাব্বুল আলামিন আপনি যাওয়া, এনারা হলেন ভায়া, এনারা হলেন ওসিলা। আর যারা এনাদেরকে মানে না, ওসিলা নেয় না, তারা আর ডাইরেক্ট আল্লাহ। এইবার আল্লাহ যদি বলে দিয়েছে তোদের আমল আমি কবুল করলাম না, তোদের দোয়া আমি কবুল করলাম না, ডাইরেক্ট যখন কথা হবে এরকম বলে দিলে আর ওদের কোন রাস্তা আছে? আর কোন রাস্তা নেই বাঁচার। আমাদের বাঁচার অনেক রাস্তা আছে। আমাদের মুর্শিদ আছেন, আমাদের গৌস আছেন, আমাদের রসুল আছেন, আমাদের মাওলা আছেন, আমাদের হাসনাইন কারিমাইন পাক আছেন। এনাদের দামন আপনি মোহাব্বতের সাথে ধরুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখবে না, এনাদের দামন দেখে আপনার নাজাত দিয়ে দেবে। তো এইবারে আসুন, যখন হজ আপনি বুঝলেন, তাহলে সেই চ্যাপ্টার ধরে আজ ওলি আউলিয়া বুজুর্গানে দিন এনাদের যে ক্ষমতা, এনারা যে আল্লাহর পেয়ারা বান্দা, সেইটা বুঝুন। আল্লাহ কি বলছেন কোরআনে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খবরদার, সাবধান। যারা আমার ওলি, যারা আমার মেহবুব বান্দা, তাদের কোন রকম চিন্তা নেই, উদ্যম নেই। অর্থাৎ এনারা হচ্ছেন টেনশন ফ্রি। টেনশন ফ্রি। ও দুনিয়ার কোন ক্ষমতা এনাদের টলাতে পারেনি। তো আমাদের হুজুর পাক আজ থেকে আনুমানিক আপনার, আমি পুরো
আপনার কেতাব ধরেই বলছি, আমার মালিক মাওলা কবে তশরিফ আনলেন আপনার 1766 খ্রিস্টাব্দে। 1766 খ্রিস্টাব্দে হযরত এই বাংলার সরজমিনে তশরিফ আনলেন। কোথায় থেকে? সিরিয়া, শাম দেশ, ওখানকার বিখ্যাত শহর হামা, সেই হামা শহর থেকে এলেন। তো কোন হুকুমে? হুজুর গৌস পাকের হুকুমে, ওনার আবা ও আজদাদ পাকের হুকুমে। ওনারা সোজা আপনার ওখান থেকে বের হলে